আরে গাড়ি দেখ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি দেবাশিস, মোটর রাইডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন ঘড়িতে সময় হয়েছে 7:35। গাড়িও চলে আছে 40,339 কিলোমিটার। আর প্রতিদিনের মতো আজকেরও বেরিয়ে পড়েছি বাইক ট্যাক্সিতে কাজ করার জন্য। তো দেখা যাক আজকের কত কি আর্নিং হয় এবং কোথায় কোথায় যাই, পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আমার তো 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, এটার ক্রেডিটটাই পুরোটাই তোমাদের। তোমরা না থাকলে হয়তো হতো না, আমি পারতাম না করতে। আর আমিও কখনো ভাবিনি যে আমি 1000 সাবস্ক্রাইবার করতে পারবো। আমি যখন ভিডিও শুরু করেছিলাম তখন ভেবেছিলাম তো করি। আর ক্যামেরাটা যখন নিয়েছিলাম তখন আমি ভেবেছিলাম ক্যামেরার তো নিয়ে নিলাম, কোনো কাজে লাগবে কি লাগবে না কে জানে, আমার পয়সাটা বেকার নষ্ট হলো। কারণ বাইকটা বেচে আমি ক্যামেরাটা নিয়েছিলাম, আগের বাইকটা বেচে আমি ক্যামেরা নিয়েছি। তো তাই জন্যই আমার মাথায় শুধু চিন্তা হতো বেকার বেকার ক্যামেরা নিলাম, টাকা ফাকা নষ্ট করে দিলাম। তো তারপর দেখলাম যে না, ক্যামেরাটা নিয়ে অন্তত একটা কাজে দিয়েছে, তোমাদেরকেও অনেক সাহায্য করতে পেরেছি এবং আমারও কিছু একটা হয়েছে। তো এখন আমি আছি বারুইপুরে, আর এখন তো সময় হয়েছে 7:37। বাড়ি থেকে বেরাতে না বেরাতেই মোটামুটি 10 মিনিটের মধ্যেই ভাড়া ঢুকে গেছে। প্যাসেঞ্জারের ড্রপ আছে 18 কিলোমিটার আর 180 টাকা ভাড়ায় অ্যাকসেপ্ট হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আবারও একটা ভাড়া পেয়ে গেছি, এটা হরিনাবিতে নিয়ে যাব। আর প্যাসেঞ্জারকে মোটামুটি 10 মিনিট আগে ড্রপ করে দিয়েছি। ড্রপ করে তো যাচ্ছিলাম আমি গ্যাস ভরাতে, সিএনজি ভরাতে যাচ্ছিলাম। সিএনজি একদমই কম আছে, দুখানা দাগ পড়ে আছে। সিএনজি ভরাতে যেতে না যে দেখি একটা ভাড়া ঢুকে গেছে, নিয়ে যাব হরিনাবিতে। এই 9 কিলোমিটার মতো ড্রপ আছে, 100 টাকা ভাড়া। মোটামুটি 1 কিলোমিটার মতো পিক আপ ছিল। চলেই এসেছি কাছাকাছি। প্যাসেঞ্জারকে তুলবো, তুলেই সঙ্গে সঙ্গে ওখানে যাওয়ার টাইমে গড়িয়ার ওখান থেকে গ্যাস ভরাবো। যদিও বা না ভরাতে পারি তো প্যাসেঞ্জারকে ড্রপ করে বারুইপুরের ওই দিক থেকেই, মানে গোবিন্দপুরের ওখান থেকে গিয়ে গ্যাস ভরিয়ে নেবো। গ্যাস একদমই কম আছে, তাই জন্যই এইটা ধরতে হলো, এই অর্ডারটা, না হলে ধরতাম না। আগে গ্যাসটা ভরিয়ে নিই, তারপর কাজ করব ভালো করে। এই সকালবেলা গ্যাস না ভরালেই এইটাই প্রবলেম। চলেই এসছি। এই হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা চলে এসেছি এখন হরিনাবিতে, প্যাসেঞ্জারকে ড্রপ করলাম। তো এখন সময় হয়েছে 9টার মধ্যে আমার 280 টাকা মতো টোটাল আর্নিং হয়েছে। এইটা আমি হরিনাবিতে আসতাম না, কারণ আসলাম শুধুমাত্র ওই সিএনজিটা ভরানোর জন্যই। তো নাকতলা থেকে ভাড়া পেয়ে গেছিলাম, তাই জন্য ওখান থেকে তুলে ওখান দিয়ে সিএনজিটা ভরালাম গড়িয়া থেকে। তো গড়িয়া থেকে ভরিয়ে আবার এই সাইডে চলে এলাম, তাই জন্যই নিয়ে আসলাম। আর এখানে তো দেখছি সবাই, অনেক ছেলে বসে থাকে এখানে, প্রচুর ছেলে বসে থাকে। আগে এত ছেলে বসে থাকতো না, সবাই কাজ করছে আজকাল। আগে 2-3 জন দেখতাম বসে থাকতো। আর এখানে বসে থেকেও লাভ নেই, ভাড়া পেলে ভালো, না হলে চলে যাওয়াই লাভ। বন্ধুরা ঘড়িতে এখন সময় হয়েছে 9:34, 9:30। আমিও চলে এসেছিলাম পুরো গড়িয়াতে, প্যাসেঞ্জারকে হরিনাবিতে ড্রপ করে। বেকার ওখানে সময় নষ্ট করিনি, কারণ হচ্ছে আজকের গুরু নানকের জন্মদিন, তার মানে আজকের ছুটির দিন। তো তাই জন্য ভাড়া তেমন একটা থাকবে না ওখানে, ওই জন্যই ওয়েট করিনি। কারণ ওয়েট করলে আরও উল্টে সময় নষ্ট। পেলে ভালো হতো, যদি সঙ্গে সঙ্গে পেয়ে যেতাম ঠিক ছিল। বেকার ওয়েট করে লাভ নেই, কোনো ওয়েট করলে সময় নষ্ট আর কাজের ইচ্ছাটাই থাকবে না, এনার্জিটাই পুরোপুরি চলে যাবে। তো চলে এসেছিলাম গড়িয়ার দিকে, আর গড়িয়াতে এসেও দেখছি 10-15 মিনিট বসে আছি, তো তাও ভাড়া পাচ্ছি না। তো লাস্ট পর্যন্ত ফাইনালি একটা ভাড়া পেলাম, নিয়ে যাব হচ্ছে সেক্টর 5, 190 না 95 টাকা ভাড়ায় নিয়ে যাব। 18 কিলোমিটার ড্রপ আছে, পিক আপ আছে মাত্র 2 কিলোমিটার। চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করি। আর আজকে তেমন একটা আর্নিং হবে বলে মনে হচ্ছে না, তো দেখা যাক কত কি হয়। ওই গেটের ভেতরে ঢুকে যাব। কেন ক্যান্সেল করলো কেন? ও, আবার কেমন মানে ওনার ব্যাগ? শালা পাগলা আছে, এক একটা ছেলে এক এক রকমের।
আরে ওঠার সময় বাম্পার দিয়ে দিয়েছে, পুরো উঠে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম, তো এবার যাব হচ্ছে কেষ্টপুর। তো কেষ্টপুর থেকেই আবার ভাড়া পাবো। আর আজকের পুরো রাস্তাঘাট পুরো ফাঁকা, যেহেতু গুরু নানকের জন্মদিন তাই জন্য পুরো ফাঁকা আছে আজকের। তো বেরাবো কোথা থেকে কে জানে, আমি নিজেও কিছু বুঝতে পারছি না। বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি, তো প্যাসেঞ্জারকে ড্রপ করে চলে এসেছিলাম কেষ্টপুরে। তো কেষ্টপুর থেকে নিয়ে যাব আমি এখন কসবার ওইদিকে, 140 টাকা ভাড়ায়, আর 14 কিলোমিটার ড্রপ আছে। হ্যাঁ এই নিন বসে। যতটা তাড়াতাড়ি যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আপনি কটার মধ্যে এমনি যেতে চাইছেন? 11:20। হ্যাঁ হয়ে যেতে পারে, কারণ ফাঁকা আছে রাস্তা আজকে। আজকে কার জন্মদিন তাই জন্য রাস্তাঘাট ফাঁকা, সব বাড়িতে জন্মদিন পালন করছে। আমাদেরই শুধু নেই। আমাদের কাজে না গেলে খাওয়া হবে না, সেই কালকে কি খাবো ওই চিন্তা করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আবারও একটা ভাড়া ধরে নিয়েছি, সেক্টর 5-এর দিকে নিয়ে যাব। আর পিক আপ আছে মাত্র 1.1 কিলোমিটার, যেতে সময় লাগবে 5 মিনিট। আর ড্রপ আছে 10 কিলোমিটার, 100 কত 2 টাকা না 3 টাকা ভাড়া, আর ভাড়াটা ঢুকেছে উবেরে। তো চলো ফটাফট প্যাসেঞ্জারকে পিক আপ করি। আর এখন আমি ছিলাম কসবায়, তো কসবার এখান থেকে 1 কিলোমিটার পিক আপ করবো, আর পিক আপ করার পরে 10 কিলোমিটার ড্রপ। আপনি কি ইনড্রাইভেও বুক করছিলেন? अरे मत पूछिए, हम 15 मिनट से बाहर है। क्या हुआ, हम पहले राइड एक इनड्राइव में बुक किए, हाँ उसका 6 मिनट दिखाया, तो वो हम 10 मिनट से खड़े हैं, वो हमको बोल रहे हम आ रहे हैं, तो हम तो यही सोचेंगे ना कि हम वो हाँ हाँ रहे आ हैं। रहे हैं। हम खड़े खड़े फिर हम फ़ोन किए तो फ़ोन उठा के बोल रहे हैं हम कुश्तिया के पास है, कुछ काम से हम आ रहे हैं। फिर भी हम वेट किए 2-4 मिनट। वो इतना बदमाश है कि वो कट भी नहीं कर रहा और आ भी नहीं रहा है। लास्ट में फिर हम परेशान हाँ। होके मेरे को भी उबे ओ आप, और फिर हम आपको कॉल किया, आप उठा नहीं रहे थे, तो हम फिर तब आप लोग जब करते हैं ना घुसता नहीं है। हाँ हमको दिखा कि काट दिए, तो हम सोचे पता नहीं आप भी आएंगे कि नहीं। फिर हम जब देखे इनड्राइव में भी आप ही का दिखाया, तो फिर हम कैंसिल कर नहीं जाना है तो बोल रहे भाई कि हम नहीं हाँ। जाएंगे, आप चले जाइए। अरे गाड़ी दे ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো এখন ঘড়িতে সময় হয়েছে 12টা, আর আমিও চলে এসেছি আবার সেক্টর 5-এ। তো চলো আবার সেক্টর 5 থেকে চলে যাবো কেষ্টপুরের দিকে। আবার 3টের সময় আজকের কাজ শেষ করে দেবো। তো 3টের সময় আমি চলে যাব কলেজ স্ট্রিট থেকে একজনকে নিয়ে যাব পুরো বাড়ির ওখানে, 300 টাকা ভাড়ায় নিয়ে যাব। বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি কেষ্টপুর থেকে। আজকের একদমই ভাড়া নেই, তেমন একটা নেই, বলবো না যে একদমই নেই, মোটামুটি আছে। আজকের গুরু নানকের জন্মদিন, সবাই বাড়িতে আজকের কেক কাটছে, তাই জন্য আজকে তেমন একটা ভাড়া নেই। আর আজকের সময় হয়েছে এখনও পর্যন্ত 12:33, 12:30 বাজে। প্যাসেঞ্জারকে ড্রপ করে চলে এসেছি সেই কেষ্টপুরে। তো কেষ্টপুর থেকেই আবার একটা ভাড়া পেয়েছি 130 টাকায়, আর ভাড়াটা ঢুকেছে ইনড্রাইভে। নিয়ে যাব আমি বউবাজার, 12 কিলোমিটার ড্রপ আছে, আর পিক আপ আছে মাত্র 500 মিটার। তো চলো ফটাফট প্যাসেঞ্জারকে পিক আপ করি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।
যা আছে সেটা দিলেই হবে। বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি, নিয়ে যাব আবার বৈঠকখানায়, মানে হচ্ছে কলেজ স্ট্রিটের ওই দিকটায় নিয়ে যাব। আর সময় হয়েছে এখন 2:70 টাকা ভাড়ায় নিয়ে যাব, পিক আপ আছে 1 কিলোমিটার। আর আগের ভাড়াটা নিয়ে এসেছিলাম হচ্ছে ডালহৌসির ওখান থেকে, মানে ওই রাজভবনের ওখান থেকে নিয়ে এসেছিলাম। 7 কিলোমিটার ড্রপ ছিল, 80 টাকায় নিয়ে এসেছি। আর ভাড়াটা নিয়ে এসেছিলাম ইনড্রাইভে, তো আবারও পেয়েছি, ইনড্রাইভেই পেয়েছি। আপনি কেটে দিচ্ছেন ভেবে আমি ভাবলাম যে কি, ও আপনার ফোন আপনার কাছে নেই? ও প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। আর এখন ঘড়িতে সময় হয়েছে 2:29, পুরোপুরি 2:30টা। তো এখন আর কোনো ভাড়া মারবো না, এখন যাচ্ছি আমি বাড়ির দিকে। যাকে নিয়ে যাব তার কাছে যাচ্ছি, তাকে 300 টাকায় নিয়ে যাব। তার সাথে কিছু বইও যাবে হয়তো। কলেজ স্ট্রিট মোড় থেকে তাকে তুলবো আর নিয়ে যাব পুরো বারুইপুর। বাইকে তো অত বই হবে না। হ্যাঁ, বাইকে হবে না। প্যাসেঞ্জারকে তো নিতে পারিনি, তো প্যাসেঞ্জারের বই নিয়ে যাচ্ছি। এবার পেছনে আমার পুরো পেছনে বই ভর্তি আছে সিটে। তো এখন ঘড়িতে সময় হয়েছে 3:47, আর আমি ওখানে পৌঁছেছিলাম 2:30টা। তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ অনেকক্ষণ সময় লাগলো সব বই গুছাতে, বাঁধতে, সব কিছু করতেই সময় লেগে গেল। তাই জন্য একটুখানি দেরিও হয়ে গেল। ভেবেছিলাম যে 2:30, 3টে এমনি টাইম ছিল, 3টে, 3:30টার সময় গাড়ি ছেড়ে দিয়েছি ওখান থেকে। তো সেখানে এখন হয়েছে 3:47, আর গাড়ি একদমই আস্তে চালাচ্ছি, কারণ পিছনে বই আছে, প্রচুর ভারী আছে। মোটামুটি 7 কেজি মতো ওয়েট আছে একটা মানুষের সমান, 60-70 কেজির মতো ওয়েট আছে যা বই আছে। তো কী করা যাবে, তো উনিও যেতে চেয়েছিল, কিন্তু আমি ভেবেছিলাম যে কম বই হয়, তো তার সাথে তাকেও নিয়ে চলে যাবো। তো তারপর যা দেখলাম এই বইয়েই পুরো ভর্তি হয়ে গেছে, কী করেই বা নিয়ে যাবো, ভর্তি হয়ে গেছে। আর এমনিতেও এর বেশি ওয়েট আর হবে না। বাবা, মাল দেখো কেমন ভাবে এনেছি। ঠিক আছে, বইগুলোকে তো ড্রপ করে দিলাম। তো এখন সময় হয়েছে 5:13, আর আজকের আমার মোট আর্নিং হয়েছে 1200 টাকা মতো মোট আর্নিং হয়েছে। আর গাড়ি চলেছে 40,508 কিলোমিটার। বাড়ির কাছাকাছি একদম চলে এসেছি, মাঠের পাশ থেকে আসলাম। আমাদের এটা মাঠ 20-30 সেকেন্ড গাড়ি চালালেই আমার বাড়ি। তো চলো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো, এবং সদা সর্বদা আমার এই ছোট্ট চ্যানেলের সাথে জুড়ে থেকো।